আসসালামু আলাইকুম। আজকে আমাদের টাস্ক হবে হচ্ছে অ্যাক্সেসিং নেটওয়ার্ক ডিভাইস উইথ এসএসএইচ। বেসিক্যালি আমরা এখানে একটা রাউটার আর সুইচ তার সাথে একটা পিসি কানেক্ট করব এবং এখান থেকে আমরা হচ্ছে রিমোট অ্যাক্সেসটা অবজার্ভ করব। অলরেডি রিমোট অ্যাক্সেসের জন্য আমরা হচ্ছে টেলনেট ইউজ করছি এবং টেলনেটের যে লিমিটেশনস আছে সেগুলো নিয়েও ডিসকাস করছি। যে আমাদের হচ্ছে নেটওয়ার্ক স্নাইপার থাকতে পারে যারা এনিহাউ করাপ্টেডলি ইলিগালি দেখা যাচ্ছে যে আমাদের ইনফরমেশনটাকে বের করে ফেলতে পারে প্লেন টেক্সট থেকে, যার জন্য আমরা আরও মোর সিকিউর এনক্রিপ্টেড একটা পদ্ধতি ইউজ করি যেটাকে বলা হয় হচ্ছে এসএসএইচ, সিকিউর শেল। সিকিউর শেল ইউজ করে দেখা যাচ্ছে যে আমরা রিমোট লগ ইন করতে পারতেছি, প্লাস সিকিউর শেল হচ্ছে আমাদের একটা অথেন্টিকেশনেরও ব্যবস্থা করে দিচ্ছে। তো এই কারণে হচ্ছে এসএসএইচটা রিমোট অ্যাক্সেসের জন্য সবচাইতে পারফেক্ট হয়। আমরা অলরেডি একটা অ্যাক্টিভিটি ফাইল সলভ করছি যেখানে হচ্ছে এসএসএইচ নিয়ে কাজ করা হয়েছে। এখানে আমরা আবারও এসএসএইচ নিয়ে কাজ করব, তবে এবার একদম স্ক্র্যাচ থেকে আমরা একটা টপোলজি রেডি করে তারপরে সেখানে এসএসএইচ কনফিগার করব এবং ফার্স্টে ভেরিফাই করব যে রিমোট অ্যাক্সেসটা আসলেও অ্যাকসেপ্টেবল, রিমোট অ্যাক্সেসটা আসলেও করা যাচ্ছে কিনা। তাহলে আমার এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই অনুযায়ী আমি এখানে টপোলজি এবং তাদের হচ্ছে আইপি অ্যাড্রেস বসানো শুরু করছি। আমরা চলে আসি সিসকো প্যাকেট ট্রেসার। সবার প্রথমে আমরা একটা রাউটার নিব, রাউটার 1941। আমরা নিয়ে নিয়েছি। এরপর আমরা একটা সুইচ নেব 2960। এরপরে আমরা একটা পিসি নিয়ে নেব। এই সবগুলো যেহেতু দেখা যাচ্ছে যে প্রত্যেকেই ডিফারেন্ট টাইপ অফ ডিভাইস, যার কারণে আমরা এখানে স্টেট থ্রু কেবল দিয়ে হচ্ছে কানেক্ট করে দেব। যেমন রাউটার যখন কানেক্ট করতেছি তখন আমরা এখানে আমাদের রাউটারের ক্ষেত্রে কানেক্ট করতে বলা হয়েছিল গিগাবিট ইথারনেট 0/1। এখানে আমরা হচ্ছে সুইচের সাথে কানেক্ট করে দিচ্ছি। তারপরে আমরা আবার স্টেট থ্রু একটা কেবল নিলাম, সুইচের সাথে কানেক্ট করায় সেখান থেকে সরাসরি পিসির সাথে কানেক্ট করে দিলাম ফাস্ট ইথারনেট 0। তো এখানে আমাদের টপোলজিটা রেডি হয়ে গেছে। এখন প্রথম কাজটাই থাকবে হচ্ছে আমরা এখানে যথারীতি আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করতে শুরু করব। আচ্ছা, তার আগে একটা বিষয়, রাউটার আর হচ্ছে সুইচ ব্যবহার আগে সেগুলোকে ইনিশিয়ালাইজ আর হচ্ছে রিলোড করে নিতে হবে। আমার এখানে অলরেডি রাউটার আর সুইচ হচ্ছে ইনিশিয়ালাইজ করে রাখা আছে। এখন হচ্ছে আমরা রাউটার এবং সুইচের বেসিক কিছু কনফিগারেশন করব। তো প্রথমত আমরা চলে যাচ্ছি হচ্ছে রাউটারের মধ্যে। রাউটার সিএলআইতে গেলাম, প্রথমে যাব এনেবল করে নিলাম। এবার হচ্ছে কনফিগ হোস্ট নেমটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি R1। এরপরে নো আইপি ডোমেইন লুকআপ, নো আইপি ডোমেইন লুকআপ হয়ে গেছে। এবার আমরা পাসওয়ার্ড বসাবো, এনেবল সিক্রেট প্লাস লাইন কনসোল 0। পাসওয়ার্ড দিলাম হচ্ছে সিসকো লগ ইন এক্সিট। অলরেডি এই টাইপের কনফিগারেশনের সাথে আমরা প্রচলিত আছি, যার কারণে এই কনফিগারেশনে অত বেশি আমরা ডিসকাস করতেছি না। এরপরে আমরা ভিটিওয়াই লাইনের ব্যবস্থা করে দিচ্ছি। লাইন ভিটিওয়াই 024, পাসওয়ার্ড ইজ সিসকো লগ ইন এক্সিট। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এবার পাসওয়ার্ডটাকে আমরা হচ্ছে এনক্রিপ্টেড করে দেব। এন সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, অলরেডি আমাদের পাসওয়ার্ডটা এনক্রিপ্ট হয়ে গেছে। আমরা এখানে একটা ব্যানার অ্যাড করতেছি। তো আমাদের এখানে হচ্ছে একটা ব্যানার সেট করা দরকার ছিল, সেটাও হয়ে গেছে। ফাইনালি আমরা হচ্ছে এখানে ইন্টারফেসের আইপি অ্যাড্রেসটা বসাবো। তো রাউটারের জন্য যে আইপি অ্যাড্রেসটা আমাদের বসাতে বলা হয়েছে সেটা হচ্ছে
গিগাবিট ইথারনেট 0/1 জি 0/1। এখানে আমরা এখন আইপি অ্যাড্রেস বসাচ্ছি। আইপি অ্যাড্রেস এখানে বলবে হচ্ছে 192.168.192.168.1.1, সাবনেট মাস্ক 255.255.255.0। তারপর আমরা বলবো নো শার্ট অ্যান্ড ফাইনালি আমি এক্সিট করে দিলাম। তো আমাদের এখানে হচ্ছে ইন্টারফেসের জন্য আইপি অ্যাড্রেস যেটা ছিল সেটা হচ্ছে আমাদের বসানো হয়ে গেছে। এখন আমাদের পুরো কনফিগারেশন যেহেতু কমপ্লিট, আমরা এখন এখান থেকে এটাকে সেভ করে রাখতে পারি, অথবা সেভ চাইলে আমরা পরেও করতে পারি। যখন এসএসএস এর কনফিগারেশন করবো তখন একবারে আমরা সেভ করে দিতে পারি, সেভ করেও রাখা যায়। কপি রানিং কনফিগ স্টার্ট আপ কনফিগ, আমাদের অলরেডি এটা সেভ করা হয়ে গেছে। তো আমাদের কাছে রাউটারের সেটআপ দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমরা সুইচের সেটআপটা দিতে যাচ্ছি, সুইচের জন্য কনফিগার করতে যাচ্ছি। তো এখানে প্রথমে দিতে হয় enable config-t, হোস্ট নেম হবে হচ্ছে s1, no IP domain lookup। তারপরে আছে আমরা এখন পাসওয়ার্ড বসাবো, enable secret class line console 0, enable secret class line console 0, password is cisco login exit। এবার হচ্ছে লাইন bty 0 to 4, তো আমরা এখন লাইন bty 0 to 4, তো আমরা এখানে প্রেস করতেছি লাইন bty 0 to 4, পাসওয়ার্ড ইজ cisco login exit। তো আমাদের হচ্ছে এখানে যে ভিটিওয়াই লাইনের যে বিষয়টা বলা হয়েছিল ওটাও হয়ে গেছে, পাসওয়ার্ড এনক্রিপ্ট করে দিচ্ছি। পাসওয়ার্ডটাও আমাদের এখানে এনক্রিপশন করা হয়ে গেছে, ব্যানার দিতে হবে। আনঅথরাইজড অ্যাক্সেস ইজ প্রোহিবিটেড, আমাদের এখানে ব্যানার বসানোটাও কমপ্লিট। এখন হচ্ছে আমরা ভিল্যান দেব। যেহেতু আমরা জানি যে সুইচের এক্ষেত্রে একটা ভিল্যান ক্রিয়েট করা দরকার আছে, তাই আমরা এখানে ভিল্যান বসাচ্ছি। ইন্টারফেস ভিল্যান 1, আমরা ভিল্যানটাকে বসানো শিখেছি। এরপরে হচ্ছে আমরা এখানে আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করব। আইপি অ্যাড্রেস 192.168.1.1.0। এর সাথে সাথে আমাদের হচ্ছে ডিফল্ট গেটওয়ের ব্যবস্থাটা হচ্ছে করে দিতে হবে। তো আইপি ডিফল্ট গেটওয়ে, আইপি ডিফল্ট গেটওয়ে 192.168, ডিফল্ট গেটওয়ে হচ্ছে 192.168.1.1। এবার বললাম নো শার্ট, আইপি ডিফল্ট গেটওয়ের পর আমাদের কি হলো। আচ্ছা আমি এখানে আবার আসি, ইন্টারফেস ভিল্যান 1, সরি ইন্টারফেস ভিল্যান 1, এখানে আমাদের হচ্ছে নো শার্ট, তারপর আমরা দিলাম হচ্ছে এখানে সিম্পলি এক্সিট। আচ্ছা নো শার্ট দেওয়ার পরে গিয়ে আছে আমাদের আমাদের এখানে ভিল্যান 1 থেকে একটু ঝামেলা হয়েছে, আমি বিষয়টা আবার প্রথম থেকে সমাধান করি। সিম্পলি আমি এক্সিট দিয়ে গেছি, আমরা এখন নতুন করে এখানে ভিল্যান 1টা বসাবো। তাহলে প্রথমে লিখতে হয় ইন্টারফেস ভিল্যান 1, তারপরে আইপি অ্যাড্রেস বসাবো। আইপি অ্যাড্রেস হবে হচ্ছে
192.168.1.11 সাবনেট মাস্ক দিতে হবে 255.255.255.0। আমাদের আইপি অ্যাড্রেস বসানোর পরে এখানে নোশার দিতে হবে, নোশা। এরপরে আমরা হচ্ছে ডিফল্ট গেটওয়ে বসাবো। ডিফল্ট গেটওয়ে হবে আইপি, ডিফল্ট গেটওয়ে দিয়ে গেটওয়ে অ্যাড্রেসটা আমরা বসাচ্ছি 192.168.1.1। বসানোর সাথে সাথে আমাদের এদিকের কাজটা হয়ে গেছে। এক্সিট। তো আমাদের হচ্ছে এখানকার ইন্টারফেসের ব্যবস্থা হয়ে গেছে। আমি এখন সবগুলো সেভ করে দিই। কপি, রানিং কনফিগ, স্টার্ট আপ কনফিগ। ওকে, আমাদের সুইচ এবং রাউটারের ব্যবস্থা হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রিন মার্ক হয়ে আছে। আমরা এখন পিসির জন্য হচ্ছে আইপি অ্যাড্রেসটাকে অ্যাসাইন করে দিচ্ছি। তো আমাদের পিসির জন্য আইপি অ্যাড্রেসটা ছিল এরকম 192.168.192.168.1.3। তার সাথে আমাদের সাবনেট মাস্ক চলে আসছে এবং এখান থেকে আমাদের ডিফল্ট গেটওয়ে দিয়ে দিতে হবে, দ্যাট ইজ 192.168.1.1। ব্যাস, আমাদের এদিকে কাজ শেষ। আমাদের বেসিক লেভেলের যে কনফিগারেশন দরকার সেই সব কনফিগারেশন এখানে চলে আসছে। আমরা চাইলে একটু চেক করে দেখতে পারি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যেমন আমি যদি সুইচে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ভিল্যান আপ হয়ে আছে এবং তার সাথে প্রপার যে আইপি অ্যাড্রেসটা থাকা দরকার ছিল এর সাথে সেটাই আছে। পিসিতে যদি ক্লিক করি সেখানে দেখা যাচ্ছে 192.168.1.3 এবং এখানকার গেটওয়েটাও আমাদের ঠিকঠাকই আছে। আর তারপর আমি যদি রাউটারে প্রেস করি সেখানেও ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাকই আছে। তো এটা ছিল হচ্ছে আমাদের রাউটার, সুইচ এবং পিসির জন্য যে বেসিক কনফিগারেশন, যেগুলো না করলেই না, সেগুলোর ব্যবস্থা আমাদের করা হয়ে গেছে। এবার আমাদের দেখতে হবে যে এদের মধ্যে আসলে কানেক্টিভিটিটা আসলে তৈরি হয়েছে কিনা। আমি পিসি থেকে হচ্ছে রাউটারকে একবার পিং করে দেখব। পিসি থেকে রাউটার আর সুইচ উভয়কে আমি এখন পিং করতে যাচ্ছি। তাহলে আমি এখানে লিখতেছি পিং দিয়ে রাউটারের যে অ্যাড্রেস, সেটা রাউটারের অ্যাড্রেসটা ছিল হচ্ছে 192.168.1.1 192.168.1.1। আমি যদি পিং করতে দেই তো দেখা যাচ্ছে এটা সাকসেসফুলি পিং করতেছে। এবং একই সাথে আমি হচ্ছে সুইচটাকে এখন পিং করে দেখব। সুইচের অ্যাড্রেস ছিল হচ্ছে 192, কোথায় গেল সুইচের অ্যাড্রেস? আচ্ছা, 192.168.1.1। তাহলে আমরা এমনি বলতে পারি, আচ্ছা এই দিলাম সুইচের অ্যাড্রেস। আমাদের প্রথম প্যাকেজটা হচ্ছে টাইম আউট, তারপর এগুলো সাকসেসফুলি পার হয়ে গেছে। এর মানে হচ্ছে আমরা সঠিকভাবে এখানে কানেক্টিভিটি আছে। এমনকি সুইচ আর রাউটারের মধ্যেও আশা করি হচ্ছে কানেক্টিভিটিটা থাকবে। আচ্ছা, এখন আমরা ধরে বুঝতেই পারতেছি আমাদের টোটাল টপোলজিতেই হচ্ছে প্রপারলি কানেক্টিভিটি আছে। যেহেতু কানেক্টিভিটি আছে তার মানে আমরা বলতে পারি এই রাউটার এবং সুইচ উভয়কেই আমরা রিমোটলি পিসি 0 থেকে হচ্ছে অ্যাক্সেস করতে পারবো। এই অ্যাক্সেস করার জন্য প্রথমে আমাদের এসএসএইচ এর সেটআপটা দিয়ে দিতে হবে। তো অলরেডি এসএসএইচ এর জন্য মিনিমাম যে রিকোয়ারমেন্টগুলো লাগে আমরা করে দিয়েছি। যেমন এসএসএইচ নিয়ে যদি কাজ করতে চাই তাহলে আমার হোস্ট নেম দিতে হবে, আছে। আমাদের হচ্ছে এখানে আরএসএ কি, ডোমেইন, এগুলোর ব্যবস্থা করতে হবে। তো এগুলোর জন্য আমি আবার এখন কনফিগার করতে যাব। তো সবার প্রথমে আমি চলে যাচ্ছি হচ্ছে রাউটারে। রাউটারে আমি লগ ইন করতেছি। গ্লোবাল কনফিগারেশনের মোডে আমি চলে আসছি। প্রথমে আমাদের এখানে ডোমেইন নেম সেট করতে হবে। তাহলে আইপি ডোমেইন নেম CCNA lab ডট কম। আমি এখানে ডোমেইন নেমটা সেট করে দিয়েছি। আমরা জানি যে কেন ডোমেইন নেম সেট করা হয়েছে, কারণ আমি এখানে সিকিউরিটি পারপাসের জন্য হচ্ছে আরএসএ কি ব্যবহার করবো। আর আরএসএ কির জন্য একটা প্রি রিকুইটিস হচ্ছে এখানে ডোমেইন নেমটা থাকা। তো যেহেতু আরএসএ কির জন্য আমরা প্রি রিকুইটিস করে ফেলছি, এখন আরএসএ কিটাই আমরা এখন বসাই দেবো। CRYPDO ক্রিপ্টো আরএসএ আচ্ছা, ক্রিপ্টো কি জেনারেট আরএসএ, ক্রিপ্টো কি জেনারেট আরএসএ, ক্রিপ্টো কি জেনারেট আরএসএ। এখান থেকে আমরা বললাম 1024 বিট। আমাদের আরএসএ সেটআপ দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এখানে একটা ইউজার ক্রিয়েট করতে হবে। ইউজার নেম
আমি ইউজার নেম হিসেবে এখানে রাখতেছি হচ্ছে অ্যাডমিন, এবং এক্ষেত্রে আমি প্রিভিলাইজড করে দেবো, PRIVILAGE। তাহলে ইউজার নেম অ্যাডমিন, আর তারপরে প্রিভিলাইজ 15 সিক্রেট, আর পাসওয়ার্ড হিসেবে আমি রাখতেছি অ্যাডমিন পাস। বিষয়টা হচ্ছে এরকম যে আমি যদি হচ্ছে এখানে ইউজার নেম রাখতেছি অ্যাডমিন, পাসওয়ার্ড হিসেবে রাখতেছি অ্যাডমিন পাস, আর এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দেওয়ার জন্য আমি ইউজ করছি প্রিভিলাইজ 15। প্রিভিলাইজের মোডে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের জন্য আমরা এখানে 15 লেভেল পর্যন্ত ইউজ করি। তো অলরেডি আমাদের এখানকার ব্যবস্থাটা হয়ে গেছে, আমাদের একটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম যে এই প্রিভিলাইজ লেভেল 15 বলতে মিন করা হচ্ছে যে ইউজার অ্যাডমিনিস্ট্রেটিভ রাইটটা আমি হচ্ছে দিয়ে দিছি। এখন আমরা এসএসএইচ এর হচ্ছে অ্যাক্সেসটা দেওয়া শুরু করব। তাহলে এর জন্য আমাদের লাইন ভিটিওয়াই 0 to 4 এর মধ্যে আমরা আবার ঢুকলাম। এখানে যাওয়ার পর লিখতে হবে ট্রান্সপোর্টলি এসএসএইচ, বাট আমি চাচ্ছি এখানে এসএসএইচ প্লাস টেলনেট দুটোই যাতে থাকে। এর জন্য আমরা সিম্পলি লিখবো হচ্ছে অল। তাহলে ট্রান্সপোর্ট অল বলতে আসলে, আচ্ছা ট্রান্সপোর্ট অল না, ট্রান্সপোর্ট ইনপুট অল। ট্রান্সপোর্ট ইনপুট অল, ট্রান্সপোর্ট ইনপুট অল বলতে মিন করা হচ্ছে এখানে যেমন এসএসএইচও থাকবে তেমনি টেলনেটও থাকবে, আমি একই জায়গায় অ্যাট এ টাইম দুইটা সুবিধা পাবো। তাই আমি এখান থেকে অল দিয়ে দিলাম। আমরা অলরেডি এসএসএইচ এর ব্যবস্থাটা হয়ে গেছে। এরপর লিখতে হবে হচ্ছে লগ ইন লোকাল, অ্যান্ড ফাইনালি আমরা বললাম যে এখানকার কাজ শেষ, আমরা এখান থেকে বেরোয় যাই। তো আমাদের যেহেতু এখানকার কাজটা শেষ, সাথে সাথে আমরা একটা কাজ করি, এটাকে ফাইলটাকে সেভ করে দিই। এনভিরামের মধ্যে আমাদের কনফিগারেশনটাকে সেভ করে দিই, কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ। ফাইলটা আমাদের সেভ করা হয়ে গেছে, আমরা সিম্পলি এখন এখান থেকে বেরোয় আসতেছি। এরপরে আছে আমরা সুইচের জন্য সেম কাজটাই করতে থাকবো। কনফিগটি সুইচে হচ্ছে আসার পরও আমাদের হচ্ছে সেম কাজটাই হচ্ছে করতে হবে, যে সুইচেও আমরা প্রথমে যেটা করব যে হচ্ছে সুইচের জন্য আমাদের বেশ কিছু প্রি রিকোয়েস্ট আছে, যেগুলো কিছু কিছু অলরেডি আমরা সলভ করছি। যেমন আমার এখানে একটা হোস্ট নেম আছে, হোস্ট নেম যেহেতু এসে গেছে, বাট পরবর্তীতে আমাদের হচ্ছে একটা কি বলে ওটাকে, যে একটা ডোমেইন নেম সিলেক্ট করে দিতে হবে। তাই আমরা বলতেছি যে আইপি ডোমেইন নেম ccna.com। তাহলে আইপি ডোমেইন নেম ccna.com। এরপরে দেবো যে ক্রিপ্টো ই জেনারেট আরএসএ 1024 বিটের আরএসএ কি জেনারেট করা আমার হচ্ছে হয়ে গেল। এখন একটা ইউজার ক্রিয়েট করতে হবে। ইউজার নেম হিসেবে আমরা এখানে রাখতেছিলাম হচ্ছে অ্যাডমিন। এরপরে প্রিভিলাইজ PRIVILEGE প্রিভিলাইজ 15 সিক্রেট, পাসওয়ার্ড হিসেবে রাখতেছি অ্যাডমিন পাস। এরপরে আমরা দিব হচ্ছে ভিটিওয়াই। এখন আমরা এসএসএস কল করব, লাইন ভিটিওয়াই, আচ্ছা লাইন ভিটিওয়াই 0 to 4, অ্যান্ড তারপরে আমাদের এখানে দিতে হয় ট্রান্সপোর্ট ইনপুট। আমি যেটা বলতে চাচ্ছিলাম এখানে টেলনেট আর এসএসএস দুটোই রাখতে চাচ্ছি, তাই লিখলাম হচ্ছে অল। এরপরে আমরা দিব হচ্ছে লগ ইন লোকাল, অ্যান্ড ফাইনালি এক্সিট করে দিলাম। আমাদের এখানকার কাজটা শেষ। কপি আমাদের NVRAM এর মধ্যেও পুরো কনফিগারেশন সেভ করা হয়ে গেছে। এখন আমাদের রাউটার আর সুইচ দুটোতেই হচ্ছে আমরা SSH করে রাখছি এবং টেলনেটের ব্যবস্থাও এখানে হয়ে আছে। এখন আমরা দেখব যে আমরা রিমোট অ্যাক্সেস করতে পারি কিনা। তাহলে প্রথমে একটা কাজ করবো, আমাদের প্রথম ভেরিফিকেশন হবে আমরা পিসি থেকে রাউটারে রিমোটলি অ্যাক্সেস করতে পারি কিনা। আমি একটু আসছি এখান থেকে, আমাদের হচ্ছে পোর্ট এখন আমি শো করাতে চাচ্ছি না। ওকে, তাহলে আমি এখন চেষ্টা করব পিসি থেকে হচ্ছে পিসি থেকে হচ্ছে রাউটারকে অ্যাক্সেস করা যায় কিনা। তাহলে আমি পিসিতে যাচ্ছি, কমান্ড ফরম্যাটে আসলাম,
এখান থেকে আমরা লিখবো হচ্ছে, প্রথমে আমি টেলনেটের মাধ্যমে যাব। টেলনেট লিখে আমরা লিখবো হচ্ছে আমাদের যে রাউটার আছে, রাউটারের অ্যাড্রেস 192.168.1.1। ইন্টার প্রেস করার সাথে সাথে এই যে আমার কাছে এখন ক্রেডেনশিয়ালস আছে। তো আমি জানি আমার ক্রেডেনশিয়াল ছিল কি, অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন পাস ADMINPAWS। অলরেডি আমি এখানে লগ ইন করতে পারছি। এই যে এখন আমাদের পিসিতে আছি, কিন্তু আমি রাউটার R1 পেয়ে গেছি। এবং চাইলে হচ্ছে এখানকার আমি যাবতীয় তথ্য বা যাবতীয় কনফিগারেশন সবকিছু অবজার্ভ করতে পারি, বা চাইলে কোনো কনফিগারেশনকে আমরা চেঞ্জও করে ফেলতে পারি। আমার এদিকে কাজটা শেষ, আমি এখন সিম্পলি এখন বেড়ে চলে আসতেছি। আমি আবার এখন পিসিতে ফেরত আসছি। এখন আমি আবার রাউটারকে অ্যাক্সেস করব ইউজিং SSH। তো SSH এর জন্য যেটা করতে হয়, SSH-L, তারপরে হচ্ছে আমার ইউজার নেমটা বসাবো অ্যাডমিন, এবং তারপরে আমি যে ডিভাইসটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি তার IP অ্যাড্রেস 192.168.1.1। আমার কাছে এখন পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড হবে অ্যাডমিন পাস ADMINPAWS। আমি অলরেডি এখানে চলে আসছি রাউটারের মধ্যে। তো তার মানে বোঝা যাচ্ছে পিসি থেকে আমরা রাউটারে সাকসেসফুলি রিমোটলি অ্যাক্সেস করতে পারতেছি। আমি এখান থেকে এক্সিট করে দিলাম। তাহলে আমাদের এই ভেরিফিকেশন যেটা বললো, পিসি থেকে টেলনেট এবং SSH দুইটার মাধ্যমে আমি এই রাউটারকে অ্যাক্সেস করতে পারতেছি। রাউটারের যে কোনো ধরনের কনফিগারেশন আমি মডিফাইও করতে পারবো। এখন আমরা হচ্ছে সুইচটা নিয়ে দেখবো যে সুইচে এখানে কি করা যায়। তাহলে আমি আবার পিসিতে যাচ্ছি। পিসিতে যে প্রথমে টেলনেট দিয়ে 192.168, আমরা এখন হচ্ছে সুইচের ভিল্যানের যে হচ্ছে আইপি অ্যাড্রেস ছিল সেটা বসাচ্ছি 1.11। ইউজার নেম, পাসওয়ার্ড, অ্যাডমিন পাস দেওয়ার সাথে সাথে এই যে আমরা সুইচের মধ্যে চলে আসছি। আমি এখন হচ্ছে SSH দিয়ে ট্রাই করে দেখব। SSH-L অ্যাডমিন 192.168.1.11, অ্যান্ড এখন আমাদের পাসওয়ার্ড চাইছে অ্যাডমিন PAWS। ব্যাস, আমরা সুইচেও অ্যাক্সেস করতে পারতেছি। তার মানে আমরা বুঝতে পারছি এখানে একসাথে আমরা পিসি থেকে যে কোনো ধরনের নেটওয়ার্ক ডিভাইসে যদি সেই ডিভাইসের লগ ইনের জন্য ক্রেডেনশিয়াল আমার কাছে থাকে এবং সেই ডিভাইসে যদি আইপি অ্যাড্রেস থাকে, তাহলে আমরা রিমোটলি অবশ্যই অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করব সেটা হচ্ছে সুইচ থেকে আমরা রাউটারকে অ্যাক্সেস করব। অর্থাৎ আমি একটা সুইচের কমান্ড দিব, সুইচের হচ্ছে CLI অপশনে যে কমান্ড দিব, কিন্তু আমি সেখান থেকে কমান্ড দিয়ে রাউটারকে অ্যাক্সেস করব। অর্থাৎ আমার কাছে আমার কাছে সুইচ আছে, বাট আমি সেই সুইচ দিয়ে হচ্ছে এবার রাউটারকে অ্যাক্সেস করব, রাউটারকে যে রাউটারের কনফিগারেশনে মডিফাই করব। তাহলে আমি যদি রাউটার থেকে এখন CLI ফর্মে আসি, তাহলে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি এখন কোথায় আছি, আমরা সুইচে আছি। তাহলে আমরা যেহেতু সুইচে আছি, এখন আমাদের যেটা করতে হবে SSH দিয়ে অ্যাক্সেস করবো রাউটারকে। SSH-L, তারপরে হচ্ছে অ্যাডমিন, রাউটারের আইপি অ্যাড্রেস 192.168.1.1। আমার কাছে পাসওয়ার্ড চাইছে অ্যাডমিন পাস। এই যে আমরা আছি সুইচের মধ্যে, কিন্তু এই যে এখন আমরা রাউটারকে অ্যাক্সেস করতে পারতেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার কাছে সুইচ থাকলে আমি সুইচ দিয়ে আমি রাউটারকেও আমি চাইলে অ্যাক্সেস করতে পারতেছি। চাইলে এখানে যে কোনো ধরনের কাজ আমরা করতে পারি, যেমন আমরা বললাম যে শো আইপি ইন্টারফেস ওয়েব। যেমন আমি এখানে চাইলে হচ্ছে এখন যে কোনো ধরনের কনফিগারেশনে কি চেক আউট করতে পারতেছি। এখন আমি চাচ্ছি যে হুট করে মনে হলো যে না, আমার রাউটার না, আমার একটু সুইচে আবার ব্যাক করা দরকার। তো যদি কখনো আমার রাউটার থেকে সুইচে ব্যাক করার প্রয়োজন পড়ে, আমরা প্রেস করব Ctrl+Shift+6। Ctrl+Shift+6 এটা প্রেস করার পরে আমরা হচ্ছে প্রেস করব হচ্ছে, এটা প্রেস করার পর আমরা এক্সে প্রেস করব। আচ্ছা, আমাদের এখানে কোথাও ভুল হয়েছে। Ctrl+Shift+6, তারপরে আমরা এক্সে প্রেস করছি, আমাদের বারবার ভুল হচ্ছে কোথাও। আচ্ছা, আমরা এখন সুইচে থেকে রাউটারে আছি। এখন আমরা চাচ্ছি যে না, আমি আবার সুইচে ফেরত যেতে চাচ্ছি। তাহলে আমরা সিম্পলি যে কাজটা করব, Ctrl+Shift চেপে 6 এর উপর প্রেস করছি। এরপর আমরা যদি এক্সে প্রেস করি, রাউটার থেকে সরাসরি সুইচে চলে আসছে। এখন আমি চাচ্ছি যে সুইচের কোনো কাজটা আমার করা শেষ। এখন আমি আবার চাইতেছি যাতে আমি রাউটারের মধ্যে আবার যদি রাউটারে কনফিগারেশন আমরা ফেরত যেতে চাচ্ছি।
তাহলে সিম্পলি আমি এখানে এন্টার প্রেস করব, আমাদের এখানে কানেকশনটা আসতেছে, আরেকবার এন্টার প্রেস করার সাথে সাথে আবার রাউটারে ব্যাক করতেছি। তাহলে আমি যখন সুইচ থেকে রাউটার অ্যাক্সেস করছি এবং তারপর মনে হলো আমার সুইচে ফেরত আসা দরকার, আমি প্রেস করবো Ctrl+Shift+6, এই তিনটা কি একসাথে চেপে ধরবো। এরপর সিম্পলি ওটাকে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে আমি হচ্ছে এক্সে প্রেস করার সাথে সাথেই, এক্স প্রেস করার সাথে সাথেই আমি আবার সুইচে ফেরত চলে আসছে। আমি বিষয়টা আরেকবার বলতেছি, Ctrl+Shift+6 চাপ দিছি, এখন ছেড়ে দিলাম। এবার আমি এক্সে প্রেস করার সাথে সাথেই S1 চলে আসছে। এবার আমি এন্টার প্রেস করব, আমাকে আবার রাউটারের জন্য রিজুমি করে দিচ্ছে, আমি আবার এন্টার প্রেস করব, রাউটারে আমি ফেরত আসতে পারছি। রাউটারের যাবতীয় কাজটা শেষ করার পর এখন মনে হচ্ছে রাউটারের সেশন শেষ, আমি এখন আবার আগে সুইচে ফেরত আসবো। এবার আমি দিচ্ছি এক্সিট। এক্সিট করার সাথে সাথে এইবার হচ্ছে আমরা কানেকশন লস্ট, আমরা সরাসরি সুইচে ফেরত চলে আসছি। তো এটাই ছিল হচ্ছে আমাদের SSH এর হচ্ছে কানেকশন। তাহলে আমরা আজকে এক্সপেরিমেন্টে যেটা করছি সেটা হচ্ছে পিসি থেকে হচ্ছে রাউটার আর সুইচকে আমরা যেমন রিমোটলি অ্যাক্সেস করছি ইউজিং টেলনেট অ্যান্ড SSH, তেমনি সুইচ থেকেও আমরা হচ্ছে রাউটারকে অ্যাক্সেস করছি। এখন আমরা আরও বেশ কিছু জিনিসের সাথে পরিচয় হবো, সেটা হচ্ছে অলরেডি আমাদের কাজ হয়ে গেছে, তারপরও আমরা কিছু কাজ করবো যে আমরা সিকিউরিটিটাকে আরেকটু এনহ্যান্স করতে পারি। সিকিউরিটি এনহ্যান্স করার জন্য অলরেডি আমরা পাসওয়ার্ড এনক্রিপশনের ব্যবস্থা করে রাখছি। আমরা এর সাথে সাথে আরও বেশ কিছু কাজ এখানে অ্যাড করতে পারি। যেমন আমরা যে কাজটা করতে পারি যে আমরা প্রথমে হচ্ছে রাউটারে যাচ্ছি, রাউটারে CLI তে যাচ্ছি, আমি একবারে গ্লোবাল কনফিগারেশন মোডে চলে আসছি। গ্লোবাল কনফিগারেশন মোডে আসার পর আমার প্রথমে আমার ইচ্ছা হইল যে রাউটার অথবা সুইচে যখন আমি রিমোটলি অ্যাক্সেস করছি, তো যদি আমি হচ্ছে 5 মিনিট ইনঅ্যাক্টিভ থাকি তাহলে অটোমেটিক্যালি আমি লগ আউট হয়ে যাব। অর্থাৎ কেউ হচ্ছে রিমোটলি রাউটার অথবা সুইচকে অ্যাক্সেস করে রেখে দিছে, সে কোনো কাজ করেনি, তো এর জন্য সারাদিনই তার কাছে অ্যাক্সেস থাকবে না। আমরা চাচ্ছি যদি সে কাজ শেষ হয়ে যায় এবং কোনো কারণে লগ আউট করতে ভুলে যায়, 5 মিনিট ইনঅ্যাক্টিভ থাকলেই সে তার রাউটার বা সুইচের অ্যাক্সেসটা হারায় ফেলবে। হারায় ফেলবে মানে সিম্পলি লগ আউট হয়ে যাবে, সে চাইলে পরবর্তীতে আবার লগ ইন করতে পারবে। এই কাজটা করার জন্য আমরা যেটা করবো যে লাইন কনসোল 0, আমরা কনসোল এবং ভিটিওয়াই দুইটাতেই এই সেট আপটা করবো। এখানে আমাদের লিখতে হবে EXEC, এক্সিট করবে টাইম আউট, যে আমাদের যদি টাইম আউট হয়ে যায় 5 মিনিটের চাইতে বেশি, যদি আমাদের এখানে টাইম আউট হয়ে যায় তাহলে আমাদের এখানে সিম্পলি হচ্ছে লগ আউট করবে। এরপর আমরা লিখব লাইন VTY 0 to 4, এখানেও EXEC টাইম আউট 5 to 0 এক্সিট। এখন যে কাজটা হয়েছে 5 মিনিট যদি আমি ইনঅ্যাক্টিভ থাকি আমার অটোমেটিক্যালি রাউটার বা সুইচের অ্যাক্সেস থেকে লগ আউট করে দেবে। এরপরে আমি আরেকটা কাজ করতে চাচ্ছি যে রিমোটলি কেউ অ্যাক্সেস, এখন অনেকেই থাকবে যার কাছে কোনো ক্রেডেনশিয়াল নেই, তারপরেও সে রাউটার বা সুইচকে অ্যাক্সেস করতে চাইবে। তো তারা যাতে র্যান্ডমলি বারবার যাতে অ্যাক্সেস করতে না পারে তার জন্য আমি এখানে একটা সিকিউরিটি এনহ্যান্সমেন্ট করে দিতে পারি, যে কেউ যদি হচ্ছে 2 মিনিটের মধ্যে যদি 2বার ভুল অ্যাটেম্প করে তাহলে তাকে 30 সেকেন্ডের জন্য আমরা হচ্ছে ব্লক করে দেব। এই কাজের জন্য আমরা যেটা করতে পারি লগ ইন block for login block for 30 attempts to within 120। আমি কমান্ডটা একটু ব্রেকডাউন করি। এখানে কমান্ডে যা নিউমেরিক ভ্যালু আছে এগুলো হচ্ছে সেকেন্ড একক। তো আমাকে বলা হয়েছে যে 120 সেকেন্ড অর্থাৎ 2 মিনিটের মধ্যে আমি যদি পরপর 2বার ভুল অ্যাটেম্প করি, মানে ভুল ক্রেডেনশিয়াল দিয়ে যদি লগ ইন করার চেষ্টা করি, তাহলে আমাকে 30 সেকেন্ডের জন্য ব্লক করে দেওয়া হবে। ওই 30 সেকেন্ড আমি আর কোনো লগ ইন করতে পারতাছি না। এন্টার প্রেস করে দিলাম, আমাদের এই কনফিগারেশনের ব্যবস্থাটাও হয়ে গেল। তো আমাদের যেহেতু কাজ শেষ, আমরা হচ্ছে রাউটার থেকে এখন বেরিয়ে যাচ্ছি। কপি রানিং কনফিগ রাউটার কনফিগ, ব্যাস আমাদের এদিকের কাজ শেষ। রাউটারে যেরকম আমরা সিকিউরিটি এনহ্যান্স করছি, চাইলে সুইচেও সিমিলারলি আমরা সিকিউরিটি এনহ্যান্স করতে পারতেছি।